আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ব্যক্তিগত শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং কিভাবে আবেদন করবেন, আবেদন করার শর্ত কি এবং কত টাকা পাবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আপনি আপনার হাতে থাকা যে কোনো একটা মোবাইল বা ল্যাপটপ একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সেখানে গিয়ে লিখবেন www.eservice.main.gov.bd admission। আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দেবো। এরপর এখানে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করলে আপনাকে ভর্তি সহায়তার আবেদনের যে লিঙ্ক, সেই লিঙ্কে নিয়ে আসবে। এখানে আসলে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রল করতেছে মাধ্যমিক ও সমমান ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে 2026 সালের ভর্তি সহায়তার অনলাইন আবেদন আইনটি চলমান। দয়া করে বিজ্ঞপ্তি ও ব্যবহার নির্দেশিকা পড়ে আবেদন করুন। অর্থাৎ এটা আজকে 14 নভেম্বরে এই বিজ্ঞপ্তিটায় প্রকাশিত হয়েছে। তো সেখানে বলা হয়েছে অর্থের অভাবে শিক্ষার সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা 2026-এর আলোকে মাধ্যমিক পর্যায়ে 4,000, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 6,000 এবং স্নাতক পর্যায়ে 8,000 টাকা এই ভর্তি সহায়তা দেওয়া হয়ে থাকে, যা ইতিমধ্যে অনেকে পেয়েছে। আমিও অনেকের আবেদন করে দিয়েছি। সেই আবেদনে তারা টাকা ইতিপূর্বে আগের বছরগুলোতে পেয়েছে। তারই ধারাবাহিকতা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো আমি বিজ্ঞপ্তি দেখানোর আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তি সহায়তার নির্দেশিকা, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নির্দেশিকাটা কিভাবে আবেদন করবেন, প্রক্রিয়াটা, যাবতীয় বিষয় এখান থেকে দেখতে পারবেন। মূল বিজ্ঞপ্তি, এখানে বিজ্ঞপ্তি দেখতে পারবেন। ব্যবহার নির্দেশিকা থেকে ক্লিক করলে আপনি ব্যবহার নির্দেশিকা দেখতে পাবেন আর প্রত্যয়ন এবং সুপারিশ। এখানে যদি 20 গ্রেড হয় তার জন্য একটা সুপারিশ ফর্ম লাগবে, সেই ফর্মটা এখান থেকে পেয়ে যাবেন। তো তার আগে আমি বলি এই যে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, যেটা আপলোড করতে হবে: শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের কপি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের কপি যদি থাকে, পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের কপি যদি থাকে, ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র, দরিদ্র ও মেধাবী মর্মে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র, যেখানে নির্ধারিত ফরম, এই যেখানে ফরম আছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। ব্যাংক অ্যাকাউন্টের চেক বই এর প্রথম পাতার ছবি আর 20তম গ্রেডের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারী সন্তানের হাতে তার প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়ন। আর প্রত্যয়নটা কিভাবে হবে সেটাও এখানে প্রত্যয়নে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। তো মোটামুটি এই জিনিসগুলো লাগবে। আর এই আবেদন করতে হলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন সে সংক্রান্ত একটা ভিডিও গত বছরই আমি করেছিলাম। সেটা আমার এই চ্যানেলে আছে এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো চলুন বিজ্ঞপ্তিটা দেখি। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, আমি বিজ্ঞপ্তিতে ক্লিক করলাম। এরপরে যে আমি এখানে দেখি কি বলা হয়েছে আমার। হ্যাঁ, আপনারা এই যে মূল বিজ্ঞপ্তিটা দেখতেছেন, এখানে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদনের বিজ্ঞপ্তি 2026, 12 মে লেখা থাকলো, এখানে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আজকে 14 মে। তো এই জন্য আপনাকে যে এখানে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান 2026 সালে মাধ্যমিকের সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তিকৃত অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল। তো এটার জন্য আপনি এই যে ওয়েবসাইটটা, এই যে আমি যে ওয়েবসাইটটার কথা আগেই বলেছি আপনাকে, এই ওয়েবসাইটটাতে আপনি এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করে আবেদন করতে পারবেন। আর আবেদনের সময়টা আপনারা দেখে নেন 14 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে 14 জুন 2026 খ্রিস্টাব্দ রাত 11টা 59 মিনিট পর্যন্ত, অর্থাৎ 1 মাস। তো এখানে নির্দেশিকাটা দেওয়া আছে, আমি আপনাদেরকে নির্দেশিকাটা দেখিয়ে দিলাম, অথবা আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। আর এখানে কি কি লাগবে দেখেন, আপনাকে শিক্ষার্থীকে মেধাবী কিনা সেটার জন্য ন্যূনতম তাকে তার পূর্বের শ্রেণীতে 60% নাম্বার থাকতে হবে, অথবা জিপিএ 5 এর মধ্যে 3.50 থাকতে হবে। 2, শিক্ষার্থী এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী, অভিভাবক অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেডের কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনের প্রমাণকের কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে। যেটা হচ্ছে প্রত্যয়ন এবং সুপারিশ যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি দেখাবো। সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন আপনারা। আসেন এরপরে পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে। শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের একটা প্রত্যয়ন নিতে হবে এবং এটা আপলোড করতে হবে। ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন
শিক্ষার্থীর জন্ম সনদ কপি, পিতা মাতার এনআইডি কপি, যেটা আমি একটু আগে দিয়েছি আপলোড করতে হবে। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা এই যে এখানে নাম্বারগুলোতে ফোন করতে পারবেন, সরাসরি তারা সেখান থেকে উত্তর দেবে। তো এটা ছিল বিজ্ঞপ্তি। এখন আমরা দেখব যে আপনার নির্দেশিকাটা কি ছিল। আপনার যদি রেজিস্ট্রেশন থাকে আপনি এখানে ডান পাশে আবেদন করুন ক্লিক করলে আপনার আবেদন করতে পারেন। আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে কয়েকজনের, আমি এখানে আবেদনটা ডিফল্ট আসছে। আর যাদের নাই তারা রেজিস্ট্রেশন করে নেন, উপরে ডান পাশে রেজিস্ট্রেশন আছে। এবার ভর্তি নির্দেশিকাটা আমি একটু এখানে দেখি। এই যে এখানে ক্লিক করলাম, আমরা নির্দেশিকাটা দেখি, এই যে এখানে নির্দেশিকাটা চলে আসছে। এখানে ঠিক কি কি লাগবে, এই যে আমি আর একটু বড় করি, হ্যাঁ, এই যে দেখাচ্ছি প্রয়োগ সংজ্ঞা, এগুলো লাগবে না, যেটা লাগবে আমি এটা বলি। এই ভর্তি সহায়তা প্রাপ্তির শর্তাবলী, এই যে এখানে দেখে নেন, এই যে আবেদন ছক সংযোজনী ক, অর্থাৎ এখানে আবেদন ছকটা আমি দেখাবো নিচে। এই যে আবেদনের সহিত সাহিত্য কাগজপত্র, পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় 3 লক্ষ টাকা, অর্থাৎ এই 3 লক্ষ টাকা যেন এটা আপনি কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আপনি কি করবেন, একটা প্রত্যয় নেবেন আপনার। এই যে কি লাগবে, এই যে দেখতেছেন ভর্তি সহায়তার কমিটি, ভর্তি সহায়তা আয়ের উৎস, এই যে এটা নীতিমালাটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই যে কমিটির ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের, তিনি হচ্ছেন সভাপতি। এই যে নিচে আসলে আমরা আরো দেখতে পাবো যে ফর্মটা আমি দেখতে পাবো। এখানে ভর্তি সহায়তার ফর্মটা আমি এখানে আসে নাই। ব্যবহার নির্দেশিকাটা এই যে এখানে ব্যবহার নির্দেশিকাটা দেওয়া আছে, এই যে কিভাবে ব্যবহার করবেন আপনারা এটা দেখতে পারেন। এই যে এইভাবে ফর্মটা পূরণ করতে, এই যে এখানে আপলোড করতে হবে। আর আপনাকে আপনার ভর্তি সহায়তার আবেদনের ডকুমেন্টগুলো যেমন শিক্ষার্থীর ছবি আপলোড, শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে। এরপরে সুপারিশপত্রগুলো দেখি, এই যে দেখেন ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন, এইটা পূরণ করে আপনি প্রত্যয়নটা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে আপনি আপলোড করবেন। আর এটা হচ্ছে ভর্তি সহায়তার প্রত্যয়ন যদি 20তম গ্রেডের জন্য এটা প্রযোজ্য, যারা 20তম গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য এটা প্রযোজ্য, তারা এখান থেকে আবেদনটা করবেন। এই যে এই ছিল আসলে মোটামুটি ভিডিও। আর নির্দিষ্ট ফর্ম যেটা, সেটা আপনি যখন আবেদন করুন, আমি এখান থেকে দেখিয়ে দিই একটু। এই যে এখানে যখন দিলাম আমি, আমার এখানে একজনের রেজিস্ট্রেশন করা আছে, তো আমি এখানে আবেদন করুনে ক্লিক করলাম। এই যে এখানে এই যে আবেদন ফর্মটা চলে আসছে, এখানে আপনি এই তথ্যগুলো পূরণ করবেন, ফিল আপ করে এরপরে যা পরবর্তী ধাপে যাবেন, সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে আপনি কি করবেন, সেখানে ওই যে আপনার কাগজপত্রগুলা আপলোড করতে হবে। তো এখানে কি কি লাগবে, প্রথম এখানে কতগুলো গেছে, প্রথমে বিজ্ঞপ্তি নম্বর আছে, এখানে আপনার শিক্ষার্থীর তথ্য দিবেন, এরপর এখানে বর্তমান ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানা দিবেন, ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি, হ্যাঁ, প্রতিবন্ধী, এতিম, দুরারোগ্য, জাতীয় বেতন স্কেলে 20তম গ্রেড, আপনি যেটা সেটা ক্লিক করুন। মনে করেন আমি এটা দিয়ে দিলাম জাতীয় বেতন স্কেলের 20তম গ্রেড। এরপর যে শিক্ষার্থীর অভিভাবকের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্যগুলো এখানে আপনি দিয়ে দিবেন। এরপর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। এরপরে পূর্ববর্তী শ্রেণীর পরীক্ষা সম্পর্কে তথ্য, যেখানে 60% নাম্বার দরকার সেটা এখানে দিয়ে দিবেন, যেমন পূর্ব পাশের বছর এবং জিপিএ কত নম্বর হলে আপনাকে এখানে নম্বর দিতে হবে। এই যে কমের মধ্যে 60% প্রাপ্ত নাম্বারটা দিয়ে দিবেন, 60% করে যা হয় মোট নাম্বার দিয়ে দিবেন। আবেদনকারী শিক্ষার্থীর পিতামাতার ব্যাংক হিসাব, এখানে ব্যাংকিং হিসাব নাম্বারগুলো দিবেন, নাম্বার দিয়ে এরপর আপনি এখানে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন। তো কিভাবে আবেদন করবেন, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন প্রয়োজন, আমি সেটা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।